ঘর ভাঙছে, জীবন ভাঙছে, নীরবে কাঁদছে আদমজির বিহারি পরিবারগুলো। আজ আদমজি, কাল কি জেনেভা ক্যাম্পের পালা? বিহারিদের নামে শত সংগঠন, কিন্তু বিপদের দিনে পাশে কয়জন? আদমজি বিহারিপট্টির হাজারো মানুষের জীবনে যেন নেমে এসেছে এক নীরব আতঙ্ক। বছরের পর বছর ধরে তারা সহ্য করে যাচ্ছে অবহেলা, নির্যাতন, জুলুম ও অনিশ্চয়তার জীবন। অথচ তাদের এই দুর্দশা দেখার যেন কেউ নেই। রাষ্ট্র, প্রশাসন, এমনকি বিহারিদের নামে গড়ে ওঠা বহু সংগঠনও আজ অনেক ক্ষেত্রে নীরব দর্শকের ভূমিকায়। 2004 সালে আদমজি জুট মিলস বন্ধ হওয়ার পর থেকেই আদমজির উর্দুভাষী বিহারি জনগোষ্ঠীর জীবনে অশান্তির শুরু। পরবর্তীতে যখন আদমজি এলাকাকে ইপিজেডে রূপান্তর করা হয়, তখন থেকেই বেপজার বিভিন্ন কর্মকাণ্ডের কারণে স্থানীয় বিহারিরা প্রতিনিয়ত ভোগান্তি ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। বর্তমানে ইপিজেড বাউন্ডারির ভেতরে বহুতল ভবন নির্মাণের জন্য ভারী পাইলিংয়ের কাজ চলছে। আর ঠিক সেই বাউন্ডারির বাইরেই রয়েছে ঘন বসতিপূর্ণ বিহারিপট্টি। পাইলিংয়ের ভয়াবহ শব্দ ও কম্পনে পুরো এলাকা কেঁপে ওঠে। স্থানীয় বাসিন্দাদের ভাষায় মনে হয় যেন ভূমিকম্প হচ্ছে। শিশু, বৃদ্ধ, অসুস্থ মানুষ সবার জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। মানুষের ঘুম হারাম হয়ে গেছে, মানসিক শান্তি নষ্ট হয়ে গেছে। শুধু তাই নয়, বহু পুরনো ও ঝুঁকিপূর্ণ ঘরবাড়ির দেয়ালে ফাটল দেখা দিয়েছে। অনেক বাড়ির মেঝে ও দেয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, অথচ পাইলিং কাজ শুরুর আগে এলাকাবাসীকে কোনো ধরনের নোটিশ বা সতর্কতা দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। पूरा घर यहाँ से फटा हुआ, इस तरफ भी फटा हुआ। अभी 40 दिन का बच्चा लेके हम लोग है घर में। यदि कोई ऐसा दो घटना हो जाने से घर जो गिर जाएगा तो इसका जिम्मेदारी कौन होगा? এখন প্রশ্ন হচ্ছে, যদি কোনো প্রাণহানি ঘটে এর দায়ভার কে নেবে? ক্ষতিগ্রস্ত মানুষের ক্ষতিপূরণ কে দেবে? এই হতদরিদ্র মানুষগুলোর নিরাপত্তার দায়িত্ব কার? সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, ভুক্তভোগীরা প্রতিবাদ করার সাহসও পাচ্ছেন না, কারণ তারা জানেন তাদের কণ্ঠস্বর শোনার মতো শক্তিশালী কেউ নেই। বিহারিদের সবচেয়ে পরিচিত সংগঠন এসপিজিআরসির কিছু কেন্দ্রীয় নেতা ঘটনাস্থল পরিদর্শনে এলেও পরিদর্শন শেষে তারা কোনো আন্দোলন, মানববন্ধন বা কর্মসূচির ঘোষণা দেননি। বরং অফিসে বসে শুধু হাইকোর্ট, সুপ্রিম কোর্ট ও আইনি জটিলতার কথা বলে দায়সারা বক্তব্য দিয়ে চলে যান। এতে সাধারণ মানুষের মাঝে চরম হতাশা সৃষ্টি হয়েছে। আজ প্রশ্ন উঠেছে, বিহারিদের নামে গড়ে ওঠা এতগুলো সংগঠনের কাজ কি? শুধু ব্যানার, মিটিং, ছবি তোলা আর পদপদবি নিয়ে ব্যস্ত থাকাই কি তাদের দায়িত্ব? ভুক্তভোগী মানুষের পাশে দাঁড়ানো কি তাদের কাজ নয়? নারায়ণগঞ্জ, আদমজি হোক কিংবা কুমুদুনি বাগান, বারবার দেখা গেছে সাধারণ মানুষ বিপদে পড়লে অধিকাংশ সংগঠন নীরব থাকে। শুধু বিবৃতি আর আলোচনা সভার মধ্যেই তাদের কার্যক্রম সীমাবদ্ধ থাকে। অথচ বাস্তবে মাঠে নেমে আন্দোলন, আইনি সহায়তা, ক্ষতিপূরণ আদায় কিংবা পুনর্বাসনের জন্য কার্যকর কোনো উদ্যোগ খুব কমই দেখা যায়। নারায়ণগঞ্জ, আদমজি হোক কিংবা কুমুদুনি বাগান, বারবার দেখা গেছে সাধারণ মানুষ বিপদে পড়লে অধিকাংশ সংগঠন নীরব থাকে। শুধু বিবৃতি আর আলোচনা সভার মধ্যেই তাদের কার্যক্রম সীমাবদ্ধ থাকে। অথচ বাস্তবে মাঠে নেমে আন্দোলন, আইনি সহায়তা, ক্ষতিপূরণ আদায় কিংবা পুনর্বাসনের জন্য কার্যকর কোনো উদ্যোগ খুব কমই দেখা যায়। আমরা ভুলে গেলে চলবে না, 2014 সালে চট্টগ্রামের শেরশাহ এলাকায় একটি ভবনে বসবাসরত 14টি বিহারি পরিবারকে উচ্ছেদ করা হয়েছিল। 2021 সালে ঢাকা মিরপুরে রাস্তা সম্প্রসারণের নামে বহু বিহারি পরিবারের ঘরবাড়ি ও দোকানপাট গুড়িয়ে দেওয়া হয়। এমনকি আদালতের নিষেধাজ্ঞা থাকার পরও সেই উচ্ছেদ কার্যক্রম বন্ধ হয়নি। একইভাবে 2021 সালে নারায়ণগঞ্জের কুমুদিনী বাগান ও কোম্পানি বাগানের প্রায় 400 বিহারি পরিবারকে অস্ত্রের মুখে ভয়ভীতি দেখিয়ে উচ্ছেদ করা হয়। অভিযোগ রয়েছে, তৎকালীন ক্ষমতাসীন সরকারের সন্ত্রাসী বাহিনী মানুষের ঘরবাড়ি ও দোকানপাট উচ্ছেদ করে দেয়। পরিবারগুলো রাতারাতি পথে বসে যায়, কিন্তু তখনও অধিকাংশ সংগঠন কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে ব্যর্থ হয়। বাস্তবতা হলো, আমরা সভা সেমিনারে বড় বড় কথা বলতে পারি, সংগঠনের নামে পদ পদবি নিয়ে রাজনীতি করতে পারি, নিজেদের স্বার্থ রক্ষা করতে পারি, কিন্তু ভুক্তভোগী মানুষের পাশে দাঁড়াতে পারি না। আজ সময় এসেছে সব বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার। সব সংগঠন, সামাজিক কর্মী, মানবাধিকার কর্মী ও সচেতন মানুষকে একসাথে রাজপথে নামতে হবে। আদমজি বিহারিপট্টির ক্ষতিগ্রস্ত মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তাদের ক্ষতিপূরণ আদায়ের জন্য জোরালো আন্দোলন গড়ে তুলতে হবে। নয়তো আজ আদমজি, কাল জেনেভা ক্যাম্প, পরশু অন্য কোনো বিহারি বসতি, এক এক করে সবকিছু হারিয়ে যাবে। আর তখন ইতিহাস সাক্ষী থাকবে, বিহারিরা নির্যাতিত হয়েছিল, কিন্তু তাদের পক্ষে দাঁড়ানোর মতো ঐক্যবদ্ধ নেতৃত্ব ছিল না। আজ যদি আদমজির মানুষের পাশে কেউ না দাঁড়ায়, তাহলে আগামীকাল অন্য ক্যাম্পগুলোর ভবিষ্যৎ অন্ধকার।